2026-এর 28শে আগস্ট রাখি বন্ধনের দিনই বছরের শেষ চন্দ্রগ্রহণ। সব বোনেদের মধ্যেই তাই এক রাশ উদ্বেগ। সত্যিই কি ভাইদের হাতে এবছর রাখি পরানো যাবে না? আর সেই সমস্যার সম্পূর্ণ সমাধান করতেই আমাদের এই ভিডিও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে একদম ভুলবেন না। যেখানে আমরা জ্যোতিষ মতে সম্পূর্ণ সমাধানের পথ বলতে চলেছি, অর্থাৎ জ্যোতিষ মতে সত্যিই কি রাখি পূর্ণিমার দিন রাখি পরানো যাবে না, না যাবে, বা গেলেও রাখি পরাতে গেলেও কি নিয়ম পালন করলে রাখি পরানো শুভ হতে পারে, সেই সংক্রান্ত বিষয়ে আজকে আমাদের আলোচনা থাকছে। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। প্রথমেই বলবো, এই বছর রাখি পূর্ণিমাতে পূর্ণিমার সময়সূচি। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে এই বছরের রাখি পূর্ণিমা শুরু বৃহস্পতিবার 27শে আগস্ট সকাল 8:44 থেকে এবং পূর্ণিমা ছাড়ছে 28শে আগস্ট শুক্রবার সকাল 9:28। আবার বলছি, গুপ্তপ্রেস পঞ্জিকা মতে এই বছর রাখি পূর্ণিমা শুরু বৃহস্পতিবার 27শে আগস্ট সকাল 8:44 থেকে এবং পূর্ণিমা ছাড়ছে 28শে আগস্ট শুক্রবার সকাল 9:28। পূর্ণিমা এই বছর অর্থাৎ এই শ্রাবণী পূর্ণিমায় সত্যনারায়ণ ব্রতর সময়কাল থাকছে 27শে আগস্ট বৃহস্পতিবার প্রদোষকালে, অর্থাৎ সন্ধে 5:59 থেকে 7:35 মধ্যে পালিত হবে শ্রাবণী পূর্ণিমার উপবাস এবং নিশি পালন এবং সত্যনারায়ণ ব্রত। আবার বলছি, এই শ্রাবণী পূর্ণিমায় সত্যনারায়ণ ব্রত বা সত্যনারায়ণ পুজো দেবার সময়কাল থাকছে 27শে আগস্ট বৃহস্পতিবার প্রদোষকাল, অর্থাৎ সন্ধে 5:59 থেকে রাত্রির 7:35 মধ্যেই পালিত হবে শ্রাবণী পূর্ণিমার সত্যনারায়ণ ব্রত এবং উপবাস এবং শুরু হবে নিশি পালন, অর্থাৎ সত্যনারায়ণ পুজো দেবার সত্যনারায়ণের সিন্নি দেবার সময়টা হচ্ছে, আবার বলছি, সন্ধে 5:59 থেকে রাত্রি 7:35 মধ্যে, এবং সেটা করতে হবে 27শে আগস্ট বৃহস্পতিবার। এছাড়াও এই রাখি পূর্ণিমার অপর একটি নাম হচ্ছে সৌভাগ্য পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা। সেই উপলক্ষে শ্রীধাম নবদ্বীপে এই দিনই সমাপন হবে বা শেষ হবে মহাপ্রভুর ঝুলন যাত্রা এবং সঙ্গে সমাপ্ত হবে তারকেশ্বরের শ্রাবণী মেলা। এছাড়াও দেওঘরেও এই দিন সমাপ্ত হবে বৈদ্যনাথ ধামের শ্রাবণী মেলা। এবার বলবো চন্দ্রগ্রহণের সময়সূচি, অর্থাৎ যে চন্দ্রগ্রহণ অর্থাৎ শেষ চন্দ্রগ্রহণটি বছরের ঘটতে চলেছে এই বছরে, তার সময়সূচি। 28শে আগস্ট এই চন্দ্রগ্রহণ আংশিক চন্দ্রগ্রহণ, যা প্রায় 5 ঘন্টা 40 মিনিট ধরে চলবে। ভারতীয় সময় অনুযায়ী সকাল 6:52 পড়বে এই গ্রহণ এবং গ্রহণ শেষ হবে দুপুর 12:32। আবার বলছি, ভারতীয় সময় সকাল 6:52 এই গ্রহণ শুরু হবে এবং শেষ হবে দুপুর 12:32। এই সময় চাঁদের একটা অংশ ঢেকে যাবে, ফলে চাঁদের রং হবে কখনো তামাটে বা কখনো লাল, যাকে চলতি ভাষায় ব্লাড মুন বলা হবে। জ্যোতিষমতে আকাশে যখন এই তোলপাড় চলবে তখন চাঁদের ওপর থাকবে কুম্ভ রাশি এবং শতভিষা নক্ষত্র। তবে এই চন্দ্রগ্রহণ ভারত থেকে আদৌ দৃশ্যমান হবে না, কারণ এই সময় ভারতবর্ষে দিন থাকছে। এটি মূলত দেখা যাবে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং আটলান্টিক মহাসাগরের পাশের দেশগুলো থেকে। সনাতন ধর্মে ও জ্যোতিষশাস্ত্রে একটি কথা আছে, যদি খালি চোখে কোনো স্থান থেকে গ্রহণ না দেখা যায় তবে সেই স্থানের কোনো সূতককাল বা অশুভ প্রভাব থাকে না। যেহেতু ভারতবর্ষ থেকে সরাসরি এই গ্রহণ দেখা যাবে না, তাই কোনো সূতককাল ভারতে প্রযোজ্য হবে না, অর্থাৎ ভাইয়েরা নির্দ্বিধায় তাদের হাতে রাখি পরতে পারে এবং ভাই বোনের রাখি বন্ধনের সম্পূর্ণ নিয়ম একদম স্বাভাবিক থাকবে। ভারতে কোনো সমস্যার সৃষ্টি হবে না গ্রহণের জন্য রাখির দিন।
তবে গ্রহণের সময়কাল ভারতে কোনো প্রভাব না ফেললেও ভদ্রাকালকে এড়িয়ে চলাই উচিত রাখি বন্ধনের সময়, কারণ ভদ্রাকাল একটি গুরুত্বপূর্ণ সময়কাল যেটি সর্বদাই কিন্তু অশুভ প্রভাব ফেলে থাকে। তাই ভদ্রাকালকে এড়িয়ে রাখি বন্ধন পালন করতে হবে। এক্ষেত্রে ভদ্রাকাল থাকছে 27 আগস্ট সকাল 9টা 8 মিনিট থেকে রাত 9টা 32 মিনিট পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবার 27 আগস্ট সকাল 9টা 8 থেকে রাত 9টা 32 মিনিট পর্যন্ত এই ভদ্রাকাল থাকছে। অর্থাৎ 27 আগস্ট রাত 9টা 32 মিনিটের পর থেকে রাখি পরানো শুভ সময় শুরু হবে এবং সেই শুভ সময় থাকবে 28 আগস্ট সকাল 9টা 28 পর্যন্ত। আবার বলছি, ভারতবর্ষে রাখি পরানোর ক্ষেত্রে শুভ সময় থাকছে 27 আগস্ট বৃহস্পতিবার রাত 9টা 32 মিনিট থেকে 28 আগস্ট শুক্রবার সকাল 9টা 28 পর্যন্ত, কারণ এর আগে অর্থাৎ বৃহস্পতিবার 9টা 32-এর আগে ভদ্রাকাল থাকছে। তাই ভদ্রাকালকে এড়িয়ে যে শুভ সময় রাখি পরানোর ক্ষেত্রে থাকছে তা সকাল 9টা 32 থেকে, অর্থাৎ বৃহস্পতিবার রাত 9টা সকাল নয় রাত 9টা 32 থেকে এই সময় থাকবে 28 আগস্ট সকাল 9টা 28 পর্যন্ত। আবার বলছি, বৃহস্পতিবার 27 আগস্ট রাত 9টা 32 থেকে শুক্রবার সকাল 28 আগস্ট শুক্রবার সকাল 9টা 28 পর্যন্ত রাখি বন্ধনের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। এছাড়াও সবথেকে শুভ সময় থাকছে 28 আগস্ট শুক্রবার সকাল 7টা 52 মিনিট থেকে সকাল 9টা 28 মিনিট পর্যন্ত, অর্থাৎ শুক্রবার রাখি বন্ধনের দিন সকাল 7টা 52 থেকে সকাল 9টা 28 মিনিট পর্যন্ত রাখি বন্ধনের ক্ষেত্রে সবথেকে শুভ সময় থাকছে। এছাড়াও এই চন্দ্রগ্রহণটি হবে কুম্ভ রাশিতে এবং শতভিষা নক্ষত্রে বা রাহুর নক্ষত্রে। এবার বলবো রাখি বন্ধনের দিন কোন কোন নিয়মে ভাইকে রাখি পরানো সবথেকে শুভ। 1. প্রথমেই থালা সাজাতে হবে এবং থালার ওপর প্রদীপ, চন্দন, মিষ্টি এবং রাখিটি রাখুন। 2. খেয়াল রাখবেন ভাইয়ের মুখ যেন দক্ষিণ বা পশ্চিম দিকে করে না হয়, অর্থাৎ ভাইকে সর্বদাই উত্তরে বা পূর্বমুখ করে বসতে বলুন। 3. এরপর ঘিয়ের প্রদীপ দিয়ে ভাইকে আরতি করুন। 4. এরপর ভাইয়ের ডান হাতের কবজিতে রাখি বাঁধতে হয়। ধর্মমতে রাখিতে সর্বদাই 3টে গিঁট দেবেন, এর বেশি গিঁট দেওয়া শুভ নয়, অর্থাৎ রাখিতে 3টে গিঁট দেওয়াই সর্বদা শুভ। 5. এরপর রাখি বাঁধার পর ভাইকে মিষ্টি মুখ খাওয়াতে হয়। 6. সর্বশেষে ভাই বোনকে উপহার দেয়। এবার বলবো রাখি বন্ধনের ইতিহাস, যা জানলে আপনারাও চমকে উঠবেন। মহাভারতের বিবরণ অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের আগে পাণ্ডব পত্নী দ্রৌপদী ভগবান কৃষ্ণকে রাখি পরিয়েছিলেন। এমনকি কুন্তিও তার নাতি অভিমন্যুকে রাখি পরিয়েছিলেন। সেই থেকেই রাখি বন্ধনের উৎপত্তি। এছাড়াও পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান গণেশের 2 পুত্র শুভ এবং লাভ নিজেদের কোনো বোন না থাকায় তারা হতাশাগ্রস্ত হন। অবশেষে ঋষি নারদের মধ্যস্থতায় পিতা অর্থাৎ গণেশজি দিব্য অগ্নি সৃষ্টির দ্বারা সন্তোষী মাকে সৃষ্টি করেন এবং গণেশের 2 পুত্র বোন রূপে সন্তোষী মাকে রাখি পরিয়েছিলেন। এরপর আমরা বলবো কোন রাখি কেনা সবথেকে শুভ। জ্যোতিষ মতে রেশমি সুতো দিয়ে তৈরি রাখি সবথেকে শুভ, অর্থাৎ রেশমি সুতো দিয়ে যে রাখি সুতো তৈরি হয় সেটি ঝলমলে রাখির চেয়ে কম দামি হলেও কিন্তু তা সর্বদাই খুবই শুভ হয়। এরপর আমরা বলতে চলেছি কোন কোন রাশির জাতক জাতিকাদের ওপর এই চন্দ্রগ্রহণের প্রভাব সবচেয়ে বেশি পড়তে চলেছে। প্রথমেই বলবো সিংহ রাশি। বর্তমানে শনির ঢাইয়া চলছে। রাখি পূর্ণিমায় চন্দ্রগ্রহণের দরুন সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যক্ষেত্রে একটু বেশি সতর্কতা প্রয়োজন। এছাড়াও পারিবারিক মতবিরোধ বা আর্থিক ক্ষতির আশঙ্কা ধৈর্যচ্যুতি ঘটাতে পারে বলে মনে করা যেতে পারে।
এরপরে আমরা যে রাশিটির কথা বলবো সেটি বৃশ্চিক রাশি। রাখি পূর্ণিমায় চন্দ্রগ্রহণের দরুন মানসিক উত্তেজনা ও কর্মক্ষেত্রে ছোটোখাটো বাধা আসতে পারে। এছাড়াও গোপন শত্রুতা থেকেও সর্বদা সতর্কতা প্রয়োজন। এরপর মকর রাশি। রাখি পূর্ণিমায় চন্দ্রগ্রহণের দরুন কাজের চাপ ও মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। বড় আর্থিক ঝুঁকি না নেওয়াই ভালো। সর্বশেষে কুম্ভ রাশি। যেহেতু বর্তমানে শনির 7.5 অন্তিম পর্যায়ে চলছে এবং এই রাশিতেই গ্রহণ ঘটতে চলেছে এবং কুম্ভ রাশিতেই শতভিষা নক্ষত্রে বা রাহুর নক্ষত্রে ঘটতে চলেছে এবং রাহু বর্তমানে শতভিষা নক্ষত্রে কুম্ভ রাশিতেই রয়েছে, সেহেতু দাম্পত্য জীবন এবং ক্ষেত্রে এবং স্বাস্থ্যের প্রতি বিশেষ সতর্কতা প্রয়োজন। বড় ভাবনা চিন্তার ক্ষেত্রে একটু বেশি সতর্কতা নেওয়া প্রয়োজন, অর্থাৎ দুম করে কিছু বিশাল ঝুঁকিপূর্ণ কাজ এই সময় কুম্ভ রাশির ক্ষেত্রে না করাই ভালো। এরকম জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং জ্যোতিষ সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি মনে আসে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 7003292110 এই নম্বরে, এবং সঙ্গে আপনাদের জন্মস্থান, বিশেষ করে জন্ম সময় এবং জন্ম তারিখটি উল্লেখ করতে একদম ভুলবেন না এবং জন্ম সময় এবং জন্ম তারিখটি উল্লেখ করে আমাদের হোয়াটসঅ্যাপ করুন 7003292110 এই নম্বরে। সঙ্গে আপনার মনে থাকা প্রশ্নটি, জ্যোতিষ সংক্রান্ত প্রশ্নটি আমাদের টাইপ করে দিন, আপনারা উত্তর খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তাহলে আজ এই পর্যন্তই। রাধে রাধে।